কি বস, বসের ক্রেজ ভাবছো, বসের ক্রেজ নিয়ে কল্পনা করছো? তাহলে বলি যে ইয়েস, তুমি সুপারস্টার জিতের ক্রেজ দেখতে চলেছো এখন। আলটিমেট দ্য ক্রেজ। জিতদার ফ্লপ ছবিগুলো আলটিমেটলি আবারও রিলিজ করা হচ্ছে বন্ধুরা। একে বলে ক্রেজ, একে বলে বস, ভাই একে বলে জিতদা তুমি ফাটিয়ে দিচ্ছ বস, ফাটিয়ে দিচ্ছ। বিগ স্যালুট জিতদা, বিগ স্যালুট। মানে আমাদের এখানে একমাত্র জিতদা যার পুরনো কমার্শিয়াল ছবি আবার রিলিজ করে এবং দাপিয়ে বিজনেস করে, নিশ্চয়ই দাপিয়ে বিজনেস করে, যে কারণেই বারবার রিলিজ করা হয়। বন্ধুরা এ খবর আবারও এক ধামাকেদার খবর, এ খবর আবারও এক পুরনো ছবির রিলিজ করার গল্প। কিন্তু বলে রাখি বন্ধুরা, সেই ছবি কিন্তু ছিল ফ্লপ। সেই ছবির ভার্ডিক্ট ছিল ওই অ্যাভাব অ্যাভারেজ বা ফ্লপ বা ইত্যাদি ইত্যাদি এরকম একটা, মানে সেই ছবিটা কিন্তু বিগেস্ট ব্লকবাস্টার ছবি নয় বন্ধুরা, এটা জিতিয়ান্সরাও জানে। তাই আমরা সবাই জানি এই যে মানুষ ছবিটা, এটাকে নিয়ে এত কথা হলো, কিন্তু বাংলাদেশে রিলিজ করেছিল বন্ধুরা আবার। এই শাকিব খানের এত ঝড়, এত ক্রেজ, এত পাগলামি, তার মধ্যেখানেও জিদ্দা গিয়ে জায়গা করে নিচ্ছেন বন্ধুরা। সেখানে জিদ্দা না গেছেন প্রমোট করতে, না গেছেন কিছু করতে, তা আবারও জিদ্দা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে পশ্চিমবাংলায় শিলিগুড়ি, ইয়েস নিউ সিনেমা শিলিগুড়ি, এইটা বোধহয় জিদ্দার নিজস্ব একটা হাব। মানে এই সিনেমা হলটা জিদ্দার সিনেমা হল বলে খ্যাত হওয়া উচিত আজ থেকে, যে ওই সিনেমা হলটায় শুধু জিদ্দার ছবি চলে ভাই। ওই সিনেমা হল মালিক বোধহয় নিজে জিদ্দার ফ্যান এবং বারবার উনি জিদ্দার ছবি তুলে আনেন। এবং কেন তুলে আনেন? নিশ্চয়ই উনি লাভবান হন। পুরনো জিদ্দার ছবিগুলোকে তুলে উনি ভীষণ লাভবান হন। আজকের দিনে নতুন ছবি সেই লেভেলে ওনাকে বিজনেস দিতে পারে না, যে কারণেই কিন্তু এরকম একটা ভয়ঙ্কর জিনিসপত্র উনি ঘটিয়ে ফেলেন, এরকম ঘটনা উনি ঘটিয়ে ফেলেন। বন্ধুরা খবরটা কি? খবরটা তোমাদেরকে দেখাই। নিউ সিনেমা শিলিগুড়ি অলরেডি আবারও জিৎ কোয়েল জুটির দখলে। জিৎ কোয়েল জুটি ওয়ান অফ দ্য বিগেস্ট জুটি, এবং এই সিনেমাটা শেষ থেকে শুরু সিনেমাটা আমার অপূর্ব ভালো লাগে, দারুণ লাগে। ফারজানার চরিত্রে তুমি রীতা ভলি চক্রবর্তীর পারফরমেন্স দেখবে, তার সঙ্গে সঙ্গে কোয়েল মল্লিক, তার সঙ্গে জিৎদা, ভাই মাহের চরিত্রটা মনে থেকে যাবে জাস্ট। মানে এই উৎসবে মানুষকে ফের খোঁজো, পুজোই আমার ঈদ, ঈদই আমার পুজো। আহা কি ডায়লগ ছিল ভাই, এখনও মুখস্থ আমার, মুখস্থ। আরে একে বলে দিলসে ভাই জিদ্দাকে ভালোবাসা। আমি সত্যি কথা বলছি, ছোটোবেলা থেকে এত জিদ্দা মানে ভিডিও দেখেছি, এত সিনেমা দেখেছি, এত দেখেছি, মানে হয়ে গেছে না ওটা একটা মানে কানেকশন হয়ে গেছে। আর এমন সব মারাত্মক ডায়লগ, এটা বোধহয় জিদ্দাকে যারা ভালোবাসেন না তারাও মনে রেখেছেন, যে এই উৎসবে মানুষকে ফের খোঁজো, পুজোই আমার ঈদ আর ঈদই আমার পুজো। আহা কি ডায়লগ ছিল। তো নিউ সিনেমা শিলিগুড়ি 3 ঘন্টা আগে পোস্ট করে দিয়েছে তারা অলরেডি 24শে মে। বন্ধুরা 24শে মে শেষ থেকে শুরু, অলরেডি ডেলি 2টো করে শো চালাবে, সকাল 11টা এবং দুপুর 1টা 15। এই তাপপ্রবাহ নিশ্চয়ই শিলিগুড়ির ভিতরেও একটা ভালোই গরম রয়েছে, এমন নয় যে ওটা দার্জিলিং, তারপরেও কিন্তু তারা এই টাইমে শো দিচ্ছে। মানে এই টাইমে কিন্তু জিদ্দাই একমাত্র যে এই তাপপ্রবাহের ভিতরেও লোককে পুল করে নিয়ে আসতে পারছে, মানে এটা জিদ্দা বলেই সম্ভব। আর এই পোস্টারটা দেখো বস, মানে বঙ্গবিডিতে ছবিটা অ্যাভেলেবেল ছিল, আমরা সবাই জানি বাংলাদেশের ছবিটা ভালো রকম একটা ক্রেজ ক্রিয়েট করতে পেরেছিল, কিন্তু আমাদের এখানে ছবিটা বিশেষ করে বিশাল কিছু করতে পারেনি। মানে দুটো ছবি দেবদার ছবির সাথে ক্ল্যাশ হয়েছিল, কিডন্যাপ এবং শেষ থেকে শুরু, দুটো ছবি আমার বেশ পছন্দের। কিডন্যাপের থেকে শেষ থেকে শুরু আমার ফার বেটার পছন্দের, সত্যি কথা। বিং আ দেব ফ্যান বলছি, দেবদাকে এত ভালোবাসি, তারপরেও বলছি যে কিডন্যাপ ছবিটা কিন্তু খুব একটা ভালো ছবি ছিল না, কিন্তু জিদ্দার ছবিটা শেষ থেকে শুরু অপূর্ব একটা সিনেমা ছিল, রাজ চক্রবর্তীর ডিরেকশন, অপূর্ব সিনেমা ছিল, কিন্তু সেই সিনেমাটা অতটা ডিড নট ওয়েল, মানে বক্স অফিসে ডিড নট পারফর্ম। বাট ছবিটা দারুণ ছিল ছবিটা। তো আবারও ছবি রিলিজ হচ্ছে ভাই, লোকের আচ্ছা লোকের হিট ছবি কোনো দিন রিলিজ হয় না। আর জিদ্দা এমন একজন সুপারস্টার যার অ্যাভাব অ্যাভারেজ ছবি আবার রিলিজ হয়, আবার বিজনেস করে, আবার দাপায়, আবার ক্রেজ ক্রিয়েট করে। ভাই শিলিগুড়ি জিদ্দার দখলে, জিৎ কোয়েলের দখলে। চলো, এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের আর কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিও দেখা হবে, বাই।